দেখবেন পাথরচাপড়ি দাতা বাবার মাজারে দেখবেন একটা গাছ আছে, সে গাছটার নিচে লাল মাটি পাওয়া যায়। সেই লাল মাটিতে নাকি বলছে যে কোনো রোগ ভালো করে দেয়, ওই মাটি খেলেই সব রোগ ভালো হয়ে যাবে। পাক্কা শিরক। পাথরচাপড়ি মাজারে দাতা মেহবুব শাহ দাতন করছিলেন, মিসওয়াক করছিলেন। মিসওয়াক করতে করতে তিনি চাঁদপুর চলে গেলেন। পাথরচাপড়ি মাজার থেকে চাঁদপুর মাত্র 1 কিলোমিটার দূরত্ব। সেই 1 কিলোমিটার দূরত্বে গিয়ে দেখছে পানি পাওয়া যাচ্ছে না। পানি না পাওয়ার কারণে সে দাতন দিয়ে এরকম খুঁচা মারলো জমিনে, সঙ্গে সঙ্গে পানি বের হয়ে গেল জমিন থেকে। সেই পানিটার নাম কি বলছে? আবে জমজমের পানি। এই পানি পান করলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। পাথরচাপড়ি মাজারে দেখবেন দাতা বাবার লাশটাকে বছরে 2 বার গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর সে পানিগুলো বোতলে ভরে রাখে, কিছু তেল বোতলে ভরে রাখে, আর কিছু গাঞ্জা খায়। পাথরচাপড়ি মুড়িদরা গাঞ্জা খায়, সে গাঞ্জার ছাইগুলো একটা জায়গাতে ভরে রাখে। আর একটা দেখবেন ঝাঁটা আছে, তো যারা রুগী তাদেরকে 1 চামচ পানি দেওয়া হয়, 1 চামচ ছাই দেওয়া হয়, আর 1 চামচ তেল দেওয়া হয়, তারা ওটাকে খায়। আর ঝাঁটা দিয়ে কিছু একটা পীরের মুড়ি আছে দেখবেন, ঝাঁটা দিয়ে ঝাড়ু দেয়, বলে সব রোগ ভালো হয়ে যাবে। পাক্কা ভণ্ডামি, পাক্কা চিটিংবাজ। এই চিটিংবাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের ভারতবর্ষে এই যিনি বইটা লিখেছেন, আমাদের ভারতবর্ষে এই যিনি বইটা লিখেছেন, এনার বাড়ি হচ্ছে বীরভূম। এই বইটা থেকে আমি কিছু কথা বলবো। এই বইটা আমাদের ঈমানকে নষ্ট করে, এই বইটা আমাদের ঈমানকে ধ্বংস করে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সবথেকে বড় গুনাহ হলো শিরক। শিরক হলো মারাত্মক গুনাহ। আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু সবথেকে শিরক কোথায় বেশি হয়? মাজারগুলোতে হয়। পীরের মাজারে বেশি শিরক হয়। বীরভূম জেলা সিউড়ি বলে একটা জায়গা আছে, পাথরচাপড়ি। এই পাথরচাপড়ি মাজারে এই উমরপুর এলাকার অনেক মানুষ যায়, এমনকি কাপুরে গ্রাম থেকেও কিছু যুবক, কিছু মহিলা যায় কি যায় না? যায়। আমি এই বইটা আমি বহুত লাইব্রেরি গিয়েছি, আমি কোথাও খুঁজে পাইনি। আমি যখন কোথাও খুঁজে পেলাম না, তখন আমি সরাসরি পাথরচাপড়ি মেলা চলে গেলাম। পাথরচাপড়ি মেলাতে গিয়ে এই বইটা আমি সংগ্রহ করে আনলাম। প্রায় 30 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। তো আমি কিনলাম। এবারে পাথরচাপড়ির কিছু ইতিহাস এই বইটাতে আছে। ইতিহাসটা কি? পাথরচাপড়ির যিনি দাতা মেহবুব শাহ, ওনার নাম দাতা মেহবুব শাহ। দাতা মেহবুব শাহ, তার কোনো বংশ পরিচয় নাই, তার বাপের পরিচয় নাই, তার মায়ের পরিচয় নাই, তার ভাইয়ের পরিচয় নাই, সে কোন জায়গার বাড়ি তারও কোনো পরিচয় নাই, কোন দেশে বাড়ি তারও কোনো পরিচয় নাই। দাতা মেহবুব শাহ। এই বইটা কত পৃষ্ঠায় পাবেন? কিছু অলৌকিক কাহিনী, দাতা বাবার অলৌকিক কাহিনী 13 পৃষ্ঠায় পাবেন এই বইটাতে। তো দাতা বাবাকে হিন্দুরা দাবি করে যে আমাদের দাতা মাধব, দাতার নাম কি দিয়েছে? মাধব। আর মুসলমানরা তার নাম দিয়েছে দাতা মেহবুব শাহ। আর ওই পাথরে, ওই সিউড়ি পাথরচাপড়ি মাজারে চরম শিরকের কাজ হয়। চলুন আপনাকে একটা করে তথ্য দিব। সেই পাথরচাপড়ির কিছু তথ্য, যারা অনেক পাথরচাপড়ি মুরিদ আছে, পাথরচাপড়ির অনেক ভক্ত আছে, তাদের কানে এটা যাবে, সোশ্যাল মিডিয়াতে এটা চলে যাবে। তাহলে যার পিতৃ পরিচয় নাই, যার বাপের কোনো পরিচয় নাই, মায়ের কোনো পরিচয় নাই, তার ভাইয়ের কোনো পরিচয় নাই, কারো যদি পরিচয় পত্র না থাকে, ইসলামের ভাষায় তাকে কি বলা হয়? অবৈধ সন্তান, ইসলামের ভাষাতে বলা হয়। তাহলে দাতা বাবা কি পর্যায়ে সন্তান সেটা আমি বলতে চাইছি না, সেটা আপনারা বুঝে নেন। তার কারণ আমি এগুলো বলছি, এগুলো আমার কাছে প্রুফ আছে সেজন্য বলতে পারছি। প্রুফ না থাকলে আমি বলতে পারতাম না। তো সেই পাথরচাপড়ি মাজারে 2 দিকে 2টি গেট আছে, দেখবেন কি আছে? 2 দিকে 2টি গেট আছে। সেই গেটে অগণিত ভিখারি বসে আছে। কি নিয়ে? থালা নিয়ে। তাহলে একটা ভিখারি সে জানতে পারলো যদি কিছু মালকড়ি পাওয়া যায়, জীবিত মানুষের কাছে মালকড়ি পাওয়া যায়, জিন্দা মানুষের কাছে চায় কারা? ভিখারিরা।
আর কিছু শিক্ষিত মানুষ স্করপিও গাড়ি নিয়ে যাচ্ছে, ডক্টর ব্যারিস্টার এমবিবিএস ডাক্তার, তারা মৃত মানুষের কাছে দাতা বাবার মাজারে যে ডিগবাজি দিচ্ছে, দাতা বাবার মাজারে যে সাজদা দিচ্ছে, দাতা বাবা এটা দাও, পীর বাবা এটা দাও, পীর বাবার কাছে তারা এগুলো চাইছে। এটা শিরক। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, বাকি অন্য কারোর কাছে চাওয়া যাবে না। এবারে পীর, আমরা অনেকে পীর মানি, পীর মানে একবার শিরক। পাথরচাপুরি মাজারে কি কি কুকীর্তিগুলো হয় সেগুলো একটা একটা করে তুলে ধরবো। তার মধ্যে অনেক ভক্ত মুরিদদের যখন শরীর খারাপ হয় তারা কোথায় যায়? পাথরচাপুরি মাজারে যায়। মাজারে গিয়ে বলে দাতা বাবা আমার এই শরীর খারাপ হয়েছে, পীর বাবা আমার এই শরীর খারাপ হয়েছে, আমার ভালো করে দাও। মুরিদের যখন শরীর খারাপ হয় তারা মাজারে মাজারে যায়, আর পীরের যখন শরীর খারাপ হয় পীররা তখন প্লেনে চেপে ভেলুরে যায়। পীর কোথায় যায়? ভেলুরে চিকিৎসা করতে যায়। আর মুরিদদের যখন শরীর খারাপ হয় মুরিদরা মাজারে যায়। এ পাগল কি গাছে ধরে? এর থেকে আর বড় পাগল আর কেউ হতে পারে না। চলুন, দাতা বাবার মাজারে কি কি অন্যায় কাজ হয় দেখবেন। পাথরচাপুরি দাতা বাবার মাজারে দেখবেন একটা গাছ আছে, সে গাছটার নিচে লাল মাটি পাওয়া যায়। সেই লাল মাটিতে নাকি বলছে যে কোনো রোগ ভালো করে দেয়, ওই মাটি খেলেই সব রোগ ভালো হয়ে যাবে। পাক্কা শিরক। পাথরচাপুরি মাজারে দেখবেন দাতা বাবার লাশটাকে বছরে 2 বার গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর সে পানিগুলো বোতলে ভরে রাখে, কিছু তেল বোতলে ভরে রাখে, আর কিছু গাঞ্জা খায়। পাথরচাপুরি মুরিদরা গাঞ্জা খায়, সে গাঞ্জার ছাইগুলো একটা জায়গাতে ভরে রাখে। আর একটা দেখবেন ঝাঁটা আছে, তো যারা রুগী তাদেরকে 1 চামচ পানি দেওয়া হয়, 1 চামচ ছাই দেওয়া হয়, আর 1 চামচ তেল দেওয়া হয়, তারা ওটাকে খায়। আর ঝাঁটা দিয়ে কিছু একটা পীরের মুরিদ আছে দেখবেন ঝাঁটা দিয়ে এরকম ঝাড়ু দেয়, বলে সব রোগ ভালো হয়ে যাবে। পাক্কা ভণ্ডামি, পাক্কা চিটিংবাজ। এই চিটিংবাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো সব পাথরচাপুরিতে অন্যায় কাজ হয়। আরেকটা অন্যায় কি হয় সে তথ্যটাও দিই। পাথরচাপুরি মাজারে দাতা মেহবুব শাহ দাতন করছিলেন, মিসওয়াক করছিলেন। মিসওয়াক করতে করতে তিনি চাঁদপুর চলে গেলেন। পাথরচাপুরি মাজার থেকে চাঁদপুর মাত্র 1 কিলোমিটার দূরত্ব। সেই 1 কিলোমিটার দূরত্বে গিয়ে দেখছে পানি পাওয়া যাচ্ছে না। পানি না পাওয়ার কারণে সে দাঁতন দিয়ে এরকম খুঁচা মারলো জমিনে, সঙ্গে সঙ্গে পানি বের হয়ে গেলে জমিন থেকে। সেই পানিটার নাম কি বলছে? আবে জমজমের পানি। এই পানি পান করলে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। এই পানিটার নাম কি? আবে জমজমের পানি। আমি এইটা বলছি না, এই বই বলছে, এই বইয়ে লেখা আছে বইটা, যে ওই পানিটার নাম হলো আবে জমজমের পানি। এই পানিটা খেলে সব রোগ ভালো হয়ে যাবে। আমি পাথরচাপুরি মাজারে গিয়েছি, ওই চাঁদপুরে আপনার যেখানে আবে জমজমের পানি কুয়াটা যেটা বলছে সেইখানে আমি নিজের চোখে দেখে এসেছি। পানি যখন শেষ হয়ে যায় ভণ্ডরা মেশিন দিয়ে পানিটা আবার ভর্তি করে, মেশিন দিয়ে আবার কুয়াটা ভর্তি করে। আমি নিজে স্বচক্ষে দেখে এসেছি, খালি শোনা কথা বলছি না। আর ওইখানে চাদর চড়াইছে, চাদর চড়িয়ে মানুষ বোতলে করে পানি নিচ্ছে, আর ওইখানে টাকা দিচ্ছে। সব ভণ্ডামি রাস্তা, সব চিটিংবাজি রাস্তা। এই চিটিংবাজি রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেত পরিত্রাণ পাওয়া যাবে না। পাথরচাপুরির মাজারে বা পাথরচাপুরি মসজিদে যিনি ইমাম আছেন তার নামটা আমি বলি, তার নামটা হলো শওকত আলী। পাথরচাপুরিতে মাশাআল্লাহ এখন ইসলামের কাজ চলছে, আপনার মনে হয় জানা নাই। পাথরচাপুরি মাজারে আশেপাশে অনেক যুবক, প্রায় 40 থেকে 50টা যুবক, তারা সহি আকীদা পালন করে। আমার সঙ্গে তাদের যোগাযোগ আছে। পাথরচাপুরি মাজারে, পাথরচাপুরি মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছেন। কি খুতবা জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা জুমাতে খুতবা দিচ্ছেন, যে তার নামটা বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে ভয় পাই না। তার নামটা হলো শওকত আলী, তার বাড়ি হলো দুবরাজপুর, আমার এলাকাতে বাড়ি তার। খুতবাতে বা বক্তব্যতে উনি বলছেন, পীর সাহেবের কাছে 2টি মহিলা এলো। 2টি মহিলা এসে বলল, বাবা
আমরা দুইজন মহিলা এসেছি, আমাদের বাচ্চা হয় না, আমাদের ছেলে হয় না, আমাদের সন্তান হয় না, বাবা তুমি সন্তান দাও। তখন ওই শওকত আলী বলছে যে তখন পীর সাহেব কি করছিল? পীর সাহেব গাঞ্জা পান খাচ্ছিল, জর্দা পান খাচ্ছিল, সে পাঁটি ছাগলের মধ্যে ফাটাং ফাটাং করে পানটা খাচ্ছিল। পান খেতে খেতে বললো, মা তুমি এক কাজ করো, হাতটা পাতো। হাতটা পাতলো, তার মুখের থুতু দিল, বলে থুতুটা খেয়ে নাও বাচ্চা হয়ে যাবে, থুতুটা খেয়ে নাও বাচ্চা হয়ে যাবে। এবারে এক থুতু খেয়ে নিল, দুইজন বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর একটা মহিলা এসে বলল যে বাবা আপনি থুতু দিয়েছিলেন, আমরা খেলাম, আমার বাচ্চা হলো না, আর ওই মেয়েটার বাচ্চা হয়ে গেল। বলছে না মা, যার বাচ্চা হয়েছে সে থুতুটা খেয়েছে, আর তুমি থুতুটা খাওনি, ওই জন্য তোমার বাচ্চাটা হয়নি। তুমি থুতুটা কি করেছো? তুমি ফেলে দিয়েছো। কোথায় ফেলেছো? ওই পাথরে ওই থুতুটা ফেলেছো। তুমি পাথরটা সরাও, দেখো বাচ্চাটা তোমার ওইখানে আছে। পাথরটা সরালো, সঙ্গে সঙ্গে বাচ্চা ফুটফুটে সন্তান একটা পেয়ে গেল। কি পাথরটা যখনই সরালো সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পেয়ে গেল। এটা পাক্কা গাঁজাখড়ি গল্প, পাক্কা মিথ্যা কথা, পাক্কা চিটিংবাজি কথা। এ কথা কে বলেছে? পাথর চাপড়ি মসজিদের ইমাম সাহেব জুমার খুতবাতে বলেছে। আর সুরতে বলছে কঠিন ব্যাপার, কঠিন বক্তব্য দিয়েছে আমাদের পীর সাহেব, আমাদের ইমাম সাহেব কঠিন বক্তব্য দিয়েছে। এ জাতি কখন বুঝবে? কিন্তু এখন মাশাআল্লাহ পাথর চাপুরির অনেক যুবকরা এখন ইসলাম নিয়ে সজাগ আছে, অনেক ইসলাম নিয়ে তারা চর্চা করছে, অনেক ইসলাম নিয়ে গবেষণা করছে। তাহলে পাথর চাপুরি ওইখানে ভণ্ডামি হয়, চিটিংবাজি হয়, বিশাল পাপের কাজ হয়, বিশাল অন্যায় কাজ হয়। অনেক যুবক যুবতী প্রেম করে ধরা পড়ে, প্রেম করে তারা পাথর চাপুরি ওইখানে রুম কম দামে ভাড়া পাওয়া যায়, ওইখানে গিয়ে তারা আবাদ মেলামেশা করে রুম ভাড়া করে থাকে। অনেক পাথর চাপুরি আছে, ঘরগুলো পাওয়া যায় ভাড়া। তো চলুন, পাথর চাপুরিদের যে চাদরগুলো মাজারে চাপানো হয়, সেই চাদরগুলো অনেকগুলো যখন হয়ে যায় চাদরগুলো কি করে জানেন? আমি নিজে চোখে দেখে এসেছি। সেই চাদরগুলো দোকানে গিয়ে আবার বিক্রি করে, মুরিদরা দোকানে বিক্রি করে দিয়ে চলে আসে। আরে পাগল, চাদর চড়ানা যদি জায়েজ থাকতো, সারা পৃথিবীতে যত পীর আছে আর আল্লাহ নবীর কবর আছে, কোথা? মক্কা মদিনা আল্লাহ নবীর কবর আছে। সারা পৃথিবীর পীরের কবরগুলোকে যদি একত্রিত করা হয় আর আল্লাহ নবীর কবরটাকে যদি একত্রিত করা হয়, কার কবরটা উত্তম? আল্লাহ নবীর কবর উত্তম। তাহলে কবরে যদি চাদর চড়ানো জায়েজ থাকতো, তাহলে আল্লাহর নবীর কবরে সোনার চাদর পরতো। সোনার চাদর এত হতো, নিচে থেকে নিয়ে একবার জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত চাদরে ঢাকা পড়ে যেত, এত চাদর হতো, সোনার চাদর। কই আল্লাহ নবীর কবরেতে চাদর চড়ানো হয় না? আর আমাদের এই ভণ্ডামি, এই পশ্চিম বাংলা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এগুলো সব কবরে চাদর চড়ায়। আরে মক্কা মদিনাতে 10,000 সাহাবীর কবর আছে, তাদের কবরে চাদর চড়ানো হয় না। অনেক মানুষ হজ করতে যায়, যারা নবীর কবর আছে, সাহাবীদের কবর আছে, কবরে দিয়ে নিয়ে কবরের কাছে গিয়ে যদি হাত তুলে গিয়ে যদি এরকম ভাবে দোয়া করে, ওইখানে অনেক পুলিশ আছে, পুলিশগুলো কি করবে? কাঁচা কমচি দিয়ে পাছা গরম করে দিবে, পুলিশের লাঠি দিয়ে পাছা গরম করে দেবে। আর এইদিকে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, এরা দাতা বাবা, পীর বাবা, সাধু বাবা, এদের কাছে গিয়ে তারা কি চাইছে? সন্তান চাইছে, ছেলে চাইছে। এই পাগল, আল্লাহ সন্তান দিতে পারে না, আল্লাহ ছেলে দিতে পারে না। আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলাকে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স হচ্ছে 86 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ পাক তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ফুটফুটে সন্তান দাও। আল্লাহ বলছেন, বান্দারে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোকে আমি একটা ফুটফুটে সন্তান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। আর আমরা বলছি পীর বাবা
পীর বাবা যদি সন্তান না দেয়, পীর বাবার কাছে আমরা গিয়ে সন্তান চাই। পীর বাবার কাছে সন্তান চাওয়া পাক্কা শিরক। সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কাউরের কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি না চাই, অন্য কাউরের কাছে যদি চাই, সেটা হয়ে যাবে শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চলুন, যে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটা আমাদেরকে কি করতে হবে? হাদিসটা আমাদেরকে আমল করতে হবে, হাদিসটা মানতে হবে। চলুন, পাথরচাকুড়ি মাজারে একটা গান গাওয়া হয়, আর এমনিতে গান গাওয়া হারাম, গান বাজনা এগুলো হারাম। পাথরচাকুড়ি মাজারে একটা গান গাওয়া হয়েছে, সেই গানটা ভাই 12 মিলিয়ন ভিউ হয়েছে। কি গান? হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খালা, বাবা তোমার দরবারে সব পাগলেরই খালা, আর সব গাঞ্জা খাটে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব গাঞ্জা খোরা লা ইলাহা ইল্লাল্লাহ করছে। গাঞ্জা খাওয়া পরিষ্কার হারাম, নিষাদ্রব্য পরিষ্কার হারাম। আর এই পাথরচাকুড়ি মুরিদরা গাঞ্জা খায় আর উল্টে পড়ে থাকে, আর তারাই সেগুলোকে মানে। এই সমস্ত শিরক থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। চলুন, বুখারী হাদিস প্রথম খণ্ড 187 পৃষ্ঠা, এই হাদিসটা বলেই আমি লেকচারে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আন আবি হুরায়রাতা আন্না আতা রাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা ফাকালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তুকিমুস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা ওয়া তাসুমু রমাজান ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদুহা শাইআ ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা। হাদিসটা হলো বুখারী হাদিস প্রথম খণ্ড 127 পৃষ্ঠা। বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরব দেশে একটা দিহাতি সাহাবী ছিল, তার চুলগুলো ছিল উস্কো খুস্কো। আল্লাহর নবীর কাছে ছিলেন, আল্লাহর নবীকে বলেন ইজা আলা আমালিন দাখালতুল জান্নাতা, রাসূলুল্লাহ কি কি কর্ম করলে আমি জান্নাতে চলে যেতে পারবো, পদ্ধতিটা বলে দেন। আল্লাহর নবী বললেন তোমাকে 4টা জিনিস আমল করতে হবে, 4টা জিনিস যদি আমল করো তাহলে জান্নাতে যেতে পারবে, আর 4টার মধ্যে যদি একটা ছেড়ে দাও আর জান্নাতে যেতে পারবে না। ওই সাহাবীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 4টা জিনিস তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর নবী বললেন ফাকালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো ইবাদত করলে শিরক হয়ে যাবে। 2 নম্বর জান্নাতের সাজেশন হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, সারা দিনে তুমি 17 রাকাত ফরজ নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ কত রাকাত করেছেন? সারা দিনে 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তেই হবে। 17 রাকাত নামাজ না পড়লে আমরা জান্নাত পাবো না। তো চলো নামাজের কথাটা বলি। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই। আমার বাড়ি করতে বাস দেখে দেখে হ্যাঁ, না হলে টাকা উঠে করতে হবে। হ্যাঁ, বেশ, চলুন তাহলে আপনার 2 নম্বর নামাজ। আমরা নামাজ পড়ছি, ঈদের দিন হয়ে গেল, অনেক মানুষ ঈদের নামাজ পড়লো আর মসজিদ যায় না, তওবা করে লাই, আল্লাহ আর মসজিদ যাবো না, যদি সময় পাই আবার শুক্রবার আসবো, আবার যদি সময় পাই আবার আগামী বছর ঈদের দিনে দেখা করবো, কুরবানির দিনে দেখা করবো, আর মসজিদ যায় না, তারা ছেড়ে দেয়। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হলো যারা নামাজকে ছেড়ে দেয়। কি বললাম? বড় পাপ যারা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত, মুসলিমের হাদিস। যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কেউ যদি সুদ খায় তাকে আমরা ঘৃণা করি, কেউ যদি ঘোষ খায় তাকে আমরা ঘৃণা করি, কেউ যদি জিনা করে তাকে আমরা ঘৃণা করি, কেউ যদি মদ্যপান করে তাকে আমরা ঘৃণা করি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আমরা ঘৃণা করি না। একটা বেশ্যার থেকে একটা বেনামাজি বেশি খারাপ। কি বললাম? একটা পতিতালয়ে যে মহিলাটা কাজ করে, সেই পতিতালয়ের মহিলাটা থেকেও একটা বেনামাজি বেশি খারাপ। তার কারণ আল্লাহ নবী বলছেন বাইনা, মুসলিমের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত, যে নামাজকে ছেড়ে দিল সে শিরক করলো, যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো। এটা কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি না। চলুন 2 নম্বর নামাজ। 3 নম্বর হলো
অথবা দি যাকাতাল মাফরুজা, যখন যাকাতের নিসাব চলে আসবে, মাছের টাকা হোক না কেন, চাকরির টাকা হোক না কেন, যাকাতে যখন নিসাব চলে আসবে তখন যাকাত দিতে হবে। 3 নম্বর যাকাত। 4 নম্বর হলো ওয়াতাসুমু রমজান, রমজান মাস যখন চলে আসবে তখন তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। রমজান মাসে মাশাআল্লাহ আমরা সিয়ামটা পালন করি। আমার মা বোন দিকে নিয়ে তো কথা বলা হয় নাই, বুবুরা বসে আছে, আমার খালারা বসে আছে, ওরা মনে মনে বলছে কি ব্যাপার মৌলভী সাহেব আমাদের ব্যাপারে কিছু বলছে না। হ্যাঁ এবারে বলছি চলুন। হ্যাঁ আমার বুবুদেরা দেখবেন ফরজটা তো মানবে না, কিন্তু নফলের বেলায় খুব তারা আমল করবে। ফরজ বলতে কি, মেয়েরা দেখবেন পর্দা করতে চাইবে না, কিন্তু নফল রোজা খুব করে তারা। হ্যাঁ ঈদের দিনে বাবারে মুখে যা লিপস্টিক মাখবে, মেকআপ 5 কেজি মেকআপ মারবে, আসকারা মাস্কারা, বাবারে কঠিন মেকআপ দেবে। আর চুলগুলো শুধু ইয়াং ছেলেগুলোকে এগুলো দেখাবে আমার বুবুদের, আমি জানি এইগুলো। আর কিছু যুবক ছেলে শুধু মেয়ে দেখবে পিকআপ মারবে, মানে কি মারে না মারে, এগুলো আমি জানি। তো চলুন, তো মেয়েরা পর্দা করবে না, কিন্তু নফল রোজার বেলায় খুব। সওয়াল মাসে 6টা রোজা রাখলে 1 বছরকার রোজা রাখার সমান সব। একবার সহি হাদিস, মা বোনের এটা খুব পালন করে। আল্লাহর আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কত বড় মুফতি দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, কত সুন্দর বিচারক ছিলেন। মুসলিম এবং আবু দাউদের হাদিস। আন আবি সাঈদিন খুদরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা বর্ণনা করলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাআ ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন মহিলা এলেন। মহিলা এসে বলছেন, সাফওয়ান ইবনুল মুআত্তালিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাফওয়ান ইবনুল মুআত্তালির স্ত্রী, সাফওয়ান ইবনুল মুআত্তালির আমি অর্ধাঙ্গিনী। ইজা সাল্লাইতু ইয়াজরিবুনি, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার স্বামী আমাকে মারধর করে। ইজা সুমতু ইফতারুনি, আমি যখন রোজা রাখি আমার স্বামী তখন আমার রোজাটাকে ভাঙিয়ে দেয়। ইফতারুনি, ইফতার করিয়ে দেয়। আমার স্বামী আমার সাথে এরকম জুলুম করে। কাকে বিচারটা দিচ্ছেন? আল্লাহ নবীকে এই বিচারটা দিচ্ছেন। কার বিরুদ্ধে? একটা বিখ্যাত সাহাবী সাফওয়ান ইবনুল মুআত্তাল, তার ব্যাপারে অভিযোগ আল্লাহর নবীর কাছে জানাইছেন তার স্ত্রী। 3 নম্বর অভিযোগ আল্লাহ নবী, হাত্তা তাতলু আশ-শামস, আমার স্বামী ফজরের ঠিক টাইম মতো নামাজ পড়ে না। আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। তখন সাফওয়ান ইবনুল মুআত্তাল বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যে কথাগুলো বললেন সব সত্য কথা বলেছেন। সাদ্দাকতু, সব সত্য কথা, একটাও মিথ্যা কথা নয়। তো আমি এবারে আল্লাহর নবী আপনাকে কিছু কথা বলি আমার বিবির ব্যাপারে। আল্লাহর নবী বলেন, বলো। সাফওয়ান ইবনুল মুআত্তাল, তোমার স্ত্রীর ব্যাপারে কিছু কথা বলো। বলছে, রাসূলুল্লাহ আমি হলাম গরিব মানুষ, খুবই গরিব মানুষ, আমি মাঠে কাজ করি, কাম করি। আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায়, ইয়াকরাউ বিসূরাতাইনি বিসূরাতিহি, আমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় বাকারা এবং আলে ইমরান দুটি বড় বড় সূরা ধরে, আর আমার স্ত্রীর কাছ থেকে আমি কোনো খেদমত পাই না। এই কারণে ইয়াজরিবুনি, আমার স্ত্রীকে আমি মারধর করি। আর 2 নম্বর, ইজা সুমতু ইফতারুনি, আমি হলাম টগবগি যুবক, তরুণ যুবক। আমার স্ত্রী শুধু রোজা রাখবে, অনেক রোজা রাখে আমার স্ত্রী, অনেক রোজা রাখে, নফল রোজা রাখে। ফালা আসবিরু, আমি টগবগি যুবক, আমার সেক্সকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার যৌবনকে আমি কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমার বিবিকে আমি কি করি, রোজাটাকে নষ্ট করিয়ে দিই। আর 3 নম্বর, আল্লাহর নবী আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, কাম করি, আমি যখন রাত্রে ঘুমিয়ে যাই আমার ঘুমটা ভাঙে না। হাত্তা তাতলু আশ-শামস, আমার ঘুমটা ভাঙে না। আমি যখন রাতে ঘুমিয়ে যাই আমার ঘুম ভাঙে না। প্রধান বক্তা চলে এসেছেন, আপনারা সবাই চলে আসুন, আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আপনারা চলে আসুন। হ্যাঁ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম সাফওয়ান ইবনে মুআত্তালের কাছে শুনলেন, দুইজনের কাছে শুনলেন। দুইজনের কাছে শোনার পর আল্লাহর নবী এবারে বিচার দিচ্ছেন, আল্লাহর নবী এবারে ফয়সালা দিচ্ছেন। আল্লাহর নবী মেয়েটাকে বলেন, ও মহিলা শুনো, তুমি যখন নামাজে দাঁড়াবে ইকরাউ বিসূরাতাইনি ওয়াহিদা, তুমি একটা সূরা ধরবে, দুটি সূরা ধরবে না, বেশি সূরা ধরবে না, একটি সূরা ধরবে, আর তাড়াতাড়ি শর্টকাটে নামাজটা পড়ে তোমার স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী ফয়সালা দিচ্ছেন, কত বড় মুক্তি। 2 নম্বর, তুমি যখন রোজা রাখবে তখন রমজান মাসে ফরজ রোজা বাদ দিয়ে, ফরজ রোজা ছাড়া, মা বোনেরা মশলাটাগুলো শুনে নেন, আপনাদের এই মশলাগুলো খুবই দরকার। রমজান মাসে ব্যতিক রেখে অন্য মাসে নফল রোজা যখন রাখবে তখন তোমার স্বামীর কাছে অনুমতি নেবে। তোমার স্বামী যদি অনুমতি দেয় নফল রোজা রাখার জন্য তাহলে তুমি রোজা রাখবে, আর তোমার স্বামী যদি অনুমতি না দেয় তাহলে তুমি নফল রোজা রাখবে না। কিন্তু রমজান মাসে তোমার স্বামী যদি নিষেধ করে রোজা রাখে তোমার স্বামীর কথা শুনবে না। আল্লাহ নবী ফয়সালা দিলেন। 3 নম্বর, আল্লাহ নবী বলছেন, সাহাবীকে বলেন, হাত্তা তাকওয়া শামস, যখনই তোমার ঘুমটা ভাঙবে তখন তুমি ফজরের নামাজটা আদায় করে নেবে। যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ আদায় করে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে মুআত্তালকে এরকম ফয়সালা দিলেন।